দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। তার আগমন বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছেন তারা। 17 বছর নির্বাসনের পর নেতৃত্বের সুযোগ নিয়ে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান শিরোনামে প্রতিবেদন করে আমেরিকান সংবাদ সংস্থা এপি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তারেক রহমানকে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে দেখা হচ্ছে। নেতার আগমনে সংবাদ মাধ্যমটি লিখেছে, আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপির জয়ের সম্ভাবনা জোরালো। নেতার আগমন নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরের শিরোনাম ছিল, ভোটের আগে নির্বাচন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা। তারেক রহমানের প্রত্যাবর্তনের পেছনে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত কারণও রয়েছে বলেও উল্লেখ করা হয়। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে বলা হয়, বিএনপি সংসদ নির্বাচনের সবচেয়ে বেশি আসন পেতে পারে। সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। বাংলাদেশের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি ও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরেছেন, এমন বর্ণনা উঠে এসেছে ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে। আরো বলা হয়, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তারেক রহমানের প্রবাস জীবনের নানা দিক তুলে ধরে জানায়, তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। প্রায় 17 বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর স্ত্রী ও মেয়েকে নিয়ে দেশে ফিরেছেন তিনি। শাশ্বতী সরকার, নাগরিক।